আমরা পৌঁছে গেছি সেভিয়া ট্রেন স্টেশনে। এই লাগেজ নিয়ে যেতে হচ্ছে এখন স্টেশনের বাইরে। এখান থেকে বোল্ট বা উবার যা কিছু পাবো আমাদের ধরে নিয়ে আমাদের অ্যাপার্টমেন্টে যেতে হবে। এই হচ্ছে ট্রেন। এই হচ্ছে প্ল্যাটফর্ম। সেভিয়া ট্রেন স্টেশন থেকে বেরিয়ে আমরা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই হচ্ছে সেভিয়া স্টেশন। প্রচুর লাগেজ আমাদের। নিজেরা এলে এই কষ্টটুকু কিন্তু স্বীকার করতেই হবে যদি খরচা বাঁচাতে চান আর দেশও ঘুরতে চান একসাথে। আমরা এখন সেভিয়া ট্রেন স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এখানে দুটো উবার বুক করা হয়েছে। উবারের রেট হচ্ছে 9.66 ইউরো করে এক একটায় 4 জন করে নেবে। বাসও ছিল, 8 জনের বাস ভাড়া লাগতো 16 ইউরো। তার চেয়ে আমরা ট্যাক্সি করেই যাওয়া স্থির করলাম। এই হচ্ছে স্টেশনের বাইরের চত্বর। আমরা এখন ঢুকছি আমাদের লিভিং সেভিয়া অ্যাপার্টমেন্টে। এটা হচ্ছে লিভিং রুম। এগুলো হচ্ছে সোফা বেড। এখানে একটা আছে, ওইদিকে আর একটা আছে সোফা। এখানে রয়েছে টিভি, যদিও লোক দেখার নেই কেউ, আমরা কেউই টিভি দেখি না। এখানে এসি, খাওয়ার জায়গাটা একটু নিচে। আর এটা হচ্ছে রান্নার জায়গা, 2 স্টেপ নামতে হবে এখানে খাওয়ার জায়গায় যাওয়ার জন্য। এটা হচ্ছে ডাইনিং টেবিল, 8 জন আছে, 8 জনের জন্যই ডাইনিং টেবিল। ওখানে একটা সোফা, এখানে ফ্রিজ, মাইক্রোওয়েভ। এটা হচ্ছে একটা বেডরুম। এটা হচ্ছে একটা ইউটিলিটি, নাকি ওয়াশিং মেশিন রয়েছে এখানে, ওয়াশিং মেশিন। এইখানেও একটা ওয়াশিং মেশিন রাখা আছে। এটা একটা বেসিন। এরপর এখান দিয়ে এই রুমের সাথেই একটা ওয়াশরুম রয়েছে। স্নানের জায়গা আলাদা করে করা রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। ওই ঘরেরটা বেশিটাও চালিয়ে দিই। সিঁড়ি দিয়ে ওঠা, লোহা আর কাঠ মিশিয়ে তৈরি সিঁড়ি। এই হচ্ছে আর একটা বেডরুম। কি সুন্দরভাবে সাজানো, খুব সুন্দর। এখানে লকার দেওয়া রয়েছে, হ্যাঙ্গার্স দেওয়া রয়েছে, নিজেদের কিছু জিনিসপত্র রাখার জন্য সেলফ দেওয়া আছে। এটার সাথেও একটা অ্যাটাচ বাথ, একটা বেসিন, বসার জায়গা। এইখানে আরো একটা ছোট্ট ওয়াশরুম। এখানে সঙ্গে স্নানের জায়গাও রয়েছে। এতে পর্যাপ্ত বাথরুম রয়েছে। আর এখানে আর একটা বেডরুম। এই হচ্ছে মোটামুটি ফ্ল্যাট। আর ওপর থেকে নিচেরটাও দেখা যাচ্ছে। সেভিয়ার রান্নাঘরে আজকে দক্ষযজ্ঞ কাণ্ড হচ্ছে। কুশল বানাচ্ছে গ্রিলড পটাটো। এখন গ্রিলারে যাবে। এটা নাকি ওভেনে দেবে? কুশল, গ্রিলার না ওভেন? গ্রিলার। আর অমৃতা কি হচ্ছে? এদিকে হচ্ছে চিকেন। বাহ, তেল, বাহ বাহ, দেখিস আবার ঘরে যেন টিকতে দেয়। ঝালের নয়, আমি এই যে গ্যাসটা উঠবে,
যে গ্যাসটা উঠবে আমি ভাবছি এরা আমাদের তাড়িয়ে না দেয়। না চিনি দিয়ে রেখেছে তো, চিনি সাবসান অনেকটা হবে। এই যে চিকেনের আলু ভাজা হয়ে গেছে। বেশি দিয়ে দিলাম সাবসানটা। চিকেনটা কই? বেশি দিয়ে দে, কারণ মাছ তো। চিকেনটা বার করেছিস? এই তো এখানেই আছে। যেখানে পিসগুলো কাটা আছে কিনা, পিস কাটতে হবে। আমরা সবাই এখন বেরিয়ে পড়লাম রিয়েল আলকাজার অফ সেভিয়া দেখতে। এটা 10th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। রাস্তার দিকটাও দেখাই, এখন কাঠফাটা রোদ, 4টে বাজে, অসম্ভব রোদ। বাকি দুজনেও আসছে পেছনে, আসছে আসছে, নো চিন্তা। এইখানটাতেই ফুল ইউরোপীয় ভাইবস। আজকে সানডে, সাংড়িয়া বলছিলাম না, সাংড়িয়া ড্রিঙ্কটা দেখো খাচ্ছে না। সব দলে দলে বসে পড়েছে এসে, পুরো ভিড়ে ভিড়। কোনটা, এইটা বাঁদিকে? চলো এবার আমরা একদম পুরো সেন্টার লোকেশানে আছি। হ্যাঁ এই তো চলে এসেছি। বাবা, ম্যাসিভ। আলকাজার প্যালেস ইজ ম্যাসিভ। কত টুরিস্ট, এখানে ট্রাম লাইনও আছে। এই তো আলকাজার, রিনোভেশনের কাজ চলছে। অনেক দিনকার স্বপ্ন এখানে আসার। এক্সট্রিমলি সরি, বিরাট মিস্টেক। না ঠিক আছে, আমি তো এইটাই বলছি, এটা রিয়েল ক্লাস আলকাজার ছিল না, ওটা ছিল ক্যাথেড্রাল। ও টিকিট আমরা পাইনি, ক্যাথেড্রালের টিকিট। তো বিরাট বড় ভুল, বিরাট বড় মিস্টেক। আমরা এখন যাচ্ছি রিয়েল আলকাজারের দিকে। এটা টিকিট আমরা পেয়েছিলাম। সেভিয়ার বিখ্যাত ঘোড়ার গাড়ি, এখানে চড়িয়ে লোকে ঘোরে। এইটা হচ্ছে রিয়েল আলকাজার, আর ওটা ছিল ক্যাথেড্রাল। এই হচ্ছে রিয়েল আলকাজার, এটা হচ্ছে এন্ট্রান্স। আমরা মেইন গেটটা পেরিয়ে এসেছি। এন্ট্রান্সের টিকিট দেখিয়ে আমরা ভেতরে চলে এসেছি। কারুর কাছে পাসপোর্ট চাইছে, আমাদের কাছে চাইনি। কিন্তু আমি বলবো এখানে আসার আগে নিজেদের অরিজিনাল পাসপোর্টটা সঙ্গে ক্যারি করার জন্য। এখানে বেশ কিছু জায়গায় অরিজিনাল পাসপোর্ট চাওয়া হয়। এই প্যালেসে ঢোকার মুখেই অডিও গাইড পাওয়া যায়। অডিও গাইড বলতে স্ক্যান করা ম্যাটেরিয়াল আছে, আপনারা স্ক্যান করবেন। আর সঙ্গে অবশ্যই একটা ইয়ার প্লাগ নিয়ে আসবেন, যাতে মোবাইল থেকেই এটাকে আপনারা শুনতে পারেন। কোথায় কোথায় যেতে হবে, কোথায় কি আছে, কোন প্লেসে কি আছে, এগুলো পুরোপুরি ওই স্ক্যান করেই আপনাদেরকে শুনতে হবে। Crockeries. রাইট, সবগুলি ক্লে পট।
যদিও শাড়িটা থাকে বাঁদিকে থাকবে না, বাঁদিকটা কাটে চলো এদিকেই হবে, এদিকে হবে না। এদিকটা আর ঢুকে পড়ছি, এদিকটা ঢুকে এই হলটাই দেখার মতো। তখনকার দিনে বানানো, কিন্তু কত বড় হলটা খালি দেখুন। এই হচ্ছে হলের সিলিং। স্প্যানিশ ভাইব নেওয়ার জন্য আমরাও বসে গেছি একটা রেস্তোরাঁতে। এখানে নেব একটা ককটেল ড্রিঙ্কস, সাংগ্রিয়া বলে, সেটা নেব, আর সঙ্গে কিছু খাবার যা পাওয়া যায় সেটাই। বিট্টু আর অমৃতা গেছে অর্ডার দিতে, আমরা বসে আছি, আমাদের জন্য কি আসে দেখা যাক। ওরা যা সাজেস্ট করবে সেটাই খাবো। আশেপাশের ভাইবসটা শুধু দেখুন, কত লোকজন আসছে যাচ্ছে বসছে। আগের রেস্তোরাঁ আমাদের খাবার দাবার ঠিক পছন্দ হলো না, এইবারে আসছে। এই হচ্ছে সাংগ্রিয়া, 1 year 1 day। এই হচ্ছে সাংগ্রিয়া। তাহলে তো 2 লিটারই হলো। কি থাকে বিট্টু সাংগ্রিয়াতে? সাংগ্রিয়া থাকে হচ্ছে রেড ওয়াইন, ব্র্যান্ডি আর ট্রিপল সেক, আর তার মধ্যে ফ্রুটস দিয়ে এ করে একটা মিক্সচার বানায়। বাহ, এই না হলো স্পেন, 5-3 ওদি ওদের কাছেও যাচ্ছে। এই যে আমাদেরও হচ্ছে 2 লিটারই দিল। লিটার দিন 1 লিটার এখানে। ও ওই জন্য বললো যে ওরাও তোমাদের সঙ্গে আছে কিনা, তাহলে ওইরকম ভাবে হ্যাঁ তোমারটা বড় কাজ। এই হচ্ছে সাংগ্রিয়া। চলো Cheers. না পাতাটা স্ট্রাভাস দিয়েছে, এটাও ভিডিও হয়ে যাবে। বিউটিফুল বিউটিফুল। এইটা হচ্ছে পটেটাস ব্রাভাস। একটা ফটো আলু ভাজার ওপরে ক্রিম ছড়ানো। টেস্ট কেমন? টেস্ট কেমন? দিল খুশ হো গিয়া। খুব কম হয়েছে। এই ক্রিমটা কি দিয়েছে? এত একটা অদ্ভুত এওলি, cream। গার্লিক এওলি, আর একটা হচ্ছে ব্রাভাস ক্রিম বলে ওরা। ব্রাভাস ক্রিমটা কি থাকে সেটা জানিয়ে দেবো। খুব সুন্দর খেতে, কিন্তু অদ্ভুত টেস্ট। এটার নাম হচ্ছে আলিতায়ে দে পোলো। আলিতায়ে দে পোয়ো, লেখা আছে POLLO, কিন্তু উচ্চারণ হচ্ছে আলিতায়ে দে পোলো। এই চলে এসছে আমাদের চিকেন পাইয়া, এখানকার ভাষা পোয়ো পাইয়া। ফ্ল্যামেঙ্গো শো হচ্ছে চলো একটু দেখে নি। চল চল চল। ওপেন রাস্তার ওপরে ফ্লেমিঙ্গো শো, বাস শখ মিটে গেল, আর ফ্লেমিঙ্গো শো দেখতেই যাবো না।
বাদিকে সেভিয়া ইউনিভার্সিটি, কি বিশাল ইউনিভার্সিটি দেখুন। সেভিয়া ইউনিভার্সিটি। আমার ডান দিকে ফ্রান্সের বিখ্যাত তেরাজ্জা ক্যাসিনো। এই হচ্ছে তেরাজ্জা ক্যাসিনো। বল এই নামটা কি? এটা হচ্ছে ফুয়েন্তে দে লা গ্লোরিয়াতা দে স্যান দিয়েগো। এটা একটা মনুমেন্ট। মনুমেন্ট তো। মনুমেন্ট তো। আমরা সব এখন স্প্যানিশে কথা বলবো। এবার আমরা ঢুকবো প্লাজা দা এসপানাতে। বেশ খানিকক্ষণ হাঁটছি, ঘিরে আছে মিলিটারি কোয়ার্টার দিয়ে। প্রায় 13 মিনিট হাঁটার পর, আলকাজার থেকে বেরিয়ে প্রায় 13 মিনিট হাঁটার পর আমরা এখন প্লাজা দা এসপানাতে ঢুকছি। এখানেও কাশ্মীরে যেরকম ড্রেস পরে ছবি তোলে, এখানেও ফ্ল্যামিঙ্গো ড্রেস পরে লোকে ছবি তোলে। এই হচ্ছে সেই প্লাজা দা এসপানা। পুরো ভেতরে পুরো একটা বিশাল কেল্লা রয়েছে রে। এটা হচ্ছে পুরো মিলিটারি ফোর্ট্রেস। পুরো মিলিটারি ফোর্ট্রেস, বিশাল বিশাল। এটা হচ্ছে মেইন। এইটা কি? এটা পুরোটাই সেম ইয়ে, এই মনুমেন্টটাও একদম সেম মনুমেন্ট। বিউটিফুল। বাহ, স্কয়ার, পুরো সিটি মেইন স্কয়ার। No, guarda. Ma faccio un video proprio. Anna che penso solo alle foto. Ma sono i pesci. প্লাজা দা এসপানাতে ঢুকছি, ঢোকা ফ্রি, মানে এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরোবো। আমরা লেফট দিয়ে ঢুকলাম আর এক্সট্রিম রাইট দিয়ে বেরোবো। অনেকটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো সামনে একটা লেক, সামনে একটা লেক রয়েছে, আগেও দেখিয়েছি। প্লাজা দে এসপানা হচ্ছে সেভিয়ার একটা অত্যন্ত বিখ্যাত দর্শনীয় স্থান। এখানে সবাই একসাথে হয়, সবাই ঘোরে, প্রচুর লোকজন এখানে আশেপাশে ঘুরছে এবং এটা হচ্ছে একটা মিলিটারি ক্যান্টনমেন্ট এরিয়া এই জায়গাটা। বারবার দেখাতে ইচ্ছে করছে প্লাজা দা এসপানা। এর ম্যাসিভনেসটা দেখুন। এবার সেভিয়া ট্রাম। পর্তুগাল কনসুলেট। মোটামুটি আজকের মতো আমাদের সেভিয়া ভ্রমণ শেষের পথে।
এখন বাজে প্রায় 7:40, কিন্তু আলো দেখুন কি পরিমাণ আলো। সূর্যাস্ত হবে প্রায় 8টা নাগাদ, কিন্তু আর পারছি না। অলরেডি 10 কিলোমিটারের ওপর হাঁটা হয়ে গেছে আজ। এরপর গিয়ে সোজা রেস্ট, আবার দেখা হবে আগামীকাল। আজকের মতো বাই বাই, গুড নাইট। গুড মর্নিং ফ্রম সেভিয়া। আজকে দুপুরবেলা আমাদের বাস জার্নি আছে সেভিয়া থেকে লিসবন, মানে স্পেন ছেড়ে আমরা আবার বেরিয়ে যাব পর্তুগালের দিকে। আমি ঠিক এখন দাঁড়িয়ে আছি আমার অ্যাপার্টমেন্টের মেন গেটের সামনে। এই হচ্ছে পেছনে আমাদের অ্যাপার্টমেন্ট। আজকে আমাদের গন্তব্য, এই সকালবেলা উঠি স্পেনের বা সেভিয়ার বিখ্যাত সেই বুল রিং, যেখানে ষাঁড়ের লড়াই হয় বা হতো, এখনও হয়, এখানে প্রচুর জায়গায় হয়। বেসিক্যালি আমরা চেষ্টা করেছিলাম মাদ্রিদ আমাদের যাওয়া আছে সামনে, মাদ্রিদেও টিকিট পাওয়ার। টিকিট খালিও ছিল, কিন্তু যা প্রাইস সম্ভব নয়। 160 থেকে 180 ইউরো এক একজনের। তো বুঝতেই পারছেন কতটা খরচা সাপেক্ষ। তবুও চেষ্টা করব যদি কিছু কম দামি টিকিট পাওয়া যায়। আমাদের যেহেতু 8 জন, একটা $45, 3টে $60, আর বাকিগুলো সব ছিল 160 থেকে 180 ডলারে। ওই জন্যই আমরা রিস্ক নিইনি, কেন সবাই মিলে একসাথেই যখন একটা জায়গায় এসছি, সবাই মিলে একসাথেই সেই জিনিসটা, যে কোনো জিনিস, দ্রষ্টব্য জিনিস দেখাটাই ভালো। যাই হোক, এখন আপাতত আমরা বুল রিংটাই তো যাই, দুধের স্বাদ ঘোলে অন্তত মেটাই, দেখি কতদূর কি হয়। চেষ্টা করব তাও মাদ্রিদে গিয়ে যদি বুল ফাইটের টিকিট পাই আমরা। আমাদের গোটা টিম বেরিয়ে পড়েছে। বলছি দুধের স্বাদ ঘোলে অন্তত মেটাই। হ্যাঁ, বুল ফাইট, দুধের স্বাদ ঘোলে তো মেটাই। বুল ফাইট দেখতে না পারি, রিং তো দেখবো। আমরা কিন্তু একদম আছি সেভিয়া সেন্টারে। এই সেই বিখ্যাত বুল ফাইটিং রিং, স্পেনের বিখ্যাত মাতাদোর আর তাদের বুল। প্লাজা দে তুরস। এই হচ্ছে এন্ট্রান্স, এখানে টিকিট চেকিং হচ্ছে। এইবার সেই মুহূর্ত, এই যে দেখাই, এই হচ্ছে সেই বিখ্যাত বুল রিং। বিখ্যাত বুল রিং, ধুলো মাখা মাঠ, এর মধ্যে লড়াই করে সাহসী মাতাদোরেরা ষাঁড়েদের সঙ্গে। এই হচ্ছে ভেতরটা। রমেশ সিস্টেম পুরো গোল ভেতরে। আমরা সবাই হাঁটছি। পুরো বুলেট ট্যাক্সিডার্মি করে রাখা, চামড়া সিং সব অরিজিনাল।
এই হচ্ছে মাতা দত্তের ড্রেস। লড়াইয়ের সময় যারা বাজনা বাজায়, এই হচ্ছে রিংয়ের একটা রেপ্লিকা। ছবির মাধ্যমে বোঝানো হয়েছে বুড়েদের কিভাবে ট্রেনিং দেওয়া হয় একসাথে নিয়ে এসে। এটাও আর একটা ট্যাক্সিডার্মি করা বুল। এইবার সেই বিখ্যাত মুহূর্ত, এরেনায় পা দেবো। দুর্ধর্ষ লাগছে, কিন্তু অদ্ভুত লাগছে না একটা ফিলিং? এই হচ্ছে সেই এরেনা, এই সেই স্পেনের বিখ্যাত বুল ফাইটিং রিং। রিং বলতে একদম প্রপার রিং, পুরো গোল সার্কুলার হয়ে আছে, পুরো বসার জায়গা যাতে লোকে বসে। এই যে হচ্ছে রিং, এই যে হচ্ছে মাটি, এখানে মাতাদোর আর ষাঁড়েরা এখানে লড়াই করে। এবং এইটা দেখার জন্যে বিশ্ব থেকে, সারা বিশ্ব থেকে সব লোকজন দৌড়ে আসে। আমাদেরও খুব ইচ্ছে ছিল দেখার, কিন্তু এখানকার লড়াই, সেভিয়ার লড়াই শুরু হচ্ছে 15 অক্টোবর, মাদ্রিদে চলছে, কিন্তু টিকিটের দাম এত বেশি যে আমাদের ধরাছোঁয়ার বাইরে, লিমিটের বাইরে। তবে যাদের সামর্থ্য আছে বলবো আগে থেকে টিকিট কেটে যদি আসেন, অনেক আগে টিকিট কাটলে $45 থেকে $60 মধ্যে টিকিট পাওয়া যায়। আর এখন যে টিকিটগুলো দেখাচ্ছে $160 থেকে $180, যেটা আমাদের রিচের বাইরে। কারণ আগেই বলেছি আমাদের ভিসা আসতে একটু দেরি হয়েছিল আমাদের দলের বেশ কিছু জনের, যার জন্যই আমাদের এই সমস্যাটা দাঁড়িয়েছে। কিছু জায়গায় টিকিট পাইনি, কাল যেরকম ক্যাথিড্রালেরও পেলাম না, সেরকম বলছি একটু আগে বিএলএসে গিয়ে একটু তদ্বির তদারক করে একটু আগে ভিসাটা পাওয়ার বন্দোবস্ত করুন, যাতে অনেক আগে থেকে এই বুকিংগুলো করতে পারে। আগে বুকিং করলে সস্তাতেও পাওয়া যাবে। Please do come to this bull ring area, Spain. সে মাদ্রিদে যান, সেভিয়ায় যান, যে কোনো জায়গায় যান, প্লিজ একবার অন্তত আসুন, এই থ্রিলটা নেওয়ার চেষ্টা করুন। যদিও মাঠে বুল নেই, কিন্তু আমরা কিন্তু ছাড়ছি না। গ্যালারিতে বসে পড়েছি, গ্যালারিতে বসে আমরা উপভোগ করছি এখানে দর্শকরা কিভাবে এখানে বসে বুল ফাইটিংয়ের সাথে একাত্ম হয়ে যায়। না, এই যদিও বুল ফাইটিং আমরা দেখতে পারলাম না, কিন্তু স্টিল এই বুল রিং এরিনায় ঢুকে আমাদের প্রত্যেকের একটা একটা শিহরণ, একটা অদ্ভুত একটা অনুভূতি প্রত্যেকের মধ্যে আসছে। আমার তাই মনে হয় এখানে এলে পরে সেভিয়া বা মাদ্রিদ যে কোনো জায়গায় বুল রিংটা প্রত্যেকের একবার দেখা উচিত, একদম একবার দেখা উচিত। বুল রিংয়ের ঠিক উল্টো দিকেই গোয়াদালভির নদী। এই নদীটা কর্ডোবার দিক থেকেই আসছে। সেভিয়া হচ্ছে স্পেনের একমাত্র নদী বন্দর। এই নদী বন্দরটাও কিন্তু এই গোয়াদালভির নদীতেই অবস্থিত। এখন আমাদের কাছে সময় নেই, আমাদের 11টার মধ্যে চেক আউট করতে হবে, যার জন্যে নদীর একদম ধারেও যাচ্ছি না। বলো আমাদের জার্নিটা কিরম হলো? এটা তো সেভিয়া দা আরমাস, এখানকার বাস স্টপ, সেভিয়ার বাস স্টপ, সেভিয়া দা আরমাস, প্লাজা দা আরমাস। এখানে সবই প্লাজা। প্লাজা মানে মেন পয়েন্ট, স্কোয়ার। তো এটা আমরা কীরকম মজাটা নিলাম লাগেজ নিয়ে হাঁটা 10 মিনিটের। আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বাসে দেখাচ্ছিল 30 মিনিট, ট্যাক্সি বোর্ড বা উবার চাইছে প্রায়
18-20 ইউরো ভ্যানে, whereas আমরা 10 মিনিটে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে একটু কষ্ট হলেও আমরা এনজয় করলাম, রাস্তাটা এনজয় করলাম। রাস্তাটা এনজয় এখানে লাগেজ নিয়ে হাঁটাটা কোনো ব্যাপার না। হ্যাঁ, তো ভালো লাগলো, এটাও একটা অভিজ্ঞতা আর হলো। এখানে বারবার বলছি, গুগলের চেয়েও সিটি ম্যাপারের উপর বেশি ভরসা করবেন। একমাত্র কর্ডোবাতে সিটি ম্যাপার নেই, কিন্তু বাকি সব শহরগুলোতে সিটি ম্যাপার আছে। সিটি ম্যাপার অনেক ইজি গাইড কম্পেয়ার টু গুগল, অনেক ইজি এখানে। এবার কোন জায়গায় বাসে গেলে কত লাগছে, আপনার গাড়িতে গেলে কত লাগছে, সব কিছু আপনাকে দেখিয়ে দেবে। হেঁটে যেতে গেলে শর্টকাটে কোন রাস্তা দিয়ে যেতে পারেন, সেটায় কত লাগছে, সব কিছুই পেয়ে যাবেন। এখন প্লাজা দে আরমারে আমরা রয়েছি। এই প্লাজা দে আরমাস থেকেই আমাদের পর্তুগাল যাওয়ার বাস ছাড়বে। আমাদের বাস 12টা 45। আর বিট্টু, আমরা পৌঁছচ্ছি কটায়? 6টা 45-এ আমাদের লিসবনে ঢুকিয়ে দেবে। আমরা ফিক্স বাসে যাচ্ছি। পর্তুগাল টাইম 6টা 45, স্পেন টাইম হলো 7:45। পর্তুগাল স্পেনের থেকে আরও 1 ঘন্টা পিছিয়ে রয়েছে। একটু চুইংগাম খেলাম, বড় কষ্ট হচ্ছিল হেঁটে 10 মিনিট, লাগেজ নিয়ে তো একটু ঘাম হচ্ছে। আর দিনের বেলা ভালোই গরম, সকাল আর সন্ধ্যেটা ঠান্ডা এই সময়টা পার্টিকুলারলি। আর স্পেনে খুব ঠান্ডা পড়ে না সারা বছর, ওই জন্য ট্যুরিস্টদের ভিড় দেখা যায় সারা বছর। স্পেন আসার আগে কয়েকটা ওয়ার্ড একটু মাথার মধ্যে রাখবেন। এন্ত্রাদা, এন্ত্রাদা মানে হচ্ছে এন্ট্রি। পুন্তো দে ইনফরমেশন মানে হচ্ছে ইনফরমেশন সেন্টার। এই যে লেখা আছে সালিদা, সালিদা মানে হচ্ছে এক্সিট, সালিদা হচ্ছে এক্সিট, এন্ত্রাদা হচ্ছে এন্ট্রি। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আসস মানে হচ্ছে WC বা ওয়াটার ক্লোজেট বা ওয়াশরুম, যাই আপনি ভাবুন, এটা হচ্ছে অ্যাসাস। এই হচ্ছে সেভিয়ার বাস স্টপ। 1 নম্বর থেকে নিয়ে 40-42 নম্বর পর্যন্ত, মানে অ্যাট এ টাইম 42টা বাস দাঁড়াতে পারে এখানে। আমাদের ফ্লিক্স বাস এখান থেকেই ছাড়বে। এই আমাদের ফ্লিক্স বাস, নিচে সমস্ত লাগেজ চলে গেল আমাদের। এই হচ্ছে ফ্লিক্স বাসের ভেতর। আমরা সেভিয়া ছেড়ে বেরিয়ে পড়ছি, বাস ছেড়ে দিয়েছে। আমরা যাচ্ছি আজকে, আপনাদের আগেও বলেছি, লিসবন, এদের ভাষায় লিসবোয়া। আমাদের সব ছড়িয়ে ছিটিয়ে টিকিট পড়েছে। এবং টিকিটের এদেরও গন্ডগোল হয়, সিট নাম্বার যা ছিল মিলিয়ে মিশিয়ে এরাও দিতে পারেনি, বলছে যেখানে খুশি বসে পড়ুন। তো আমরাও বসে পড়লাম, কোনো ব্যাপার না। সেভিয়া শহর, সেভিয়া ছেড়ে আমরা বেরোচ্ছি। কালকে হাঁটতে হাঁটতে আপনাদেরকে সেভিয়া দেখিয়েছিলাম, আজকে বাস থেকে আপনারা সেভিয়া দেখছেন। এই দেখুন, শহর পেরুতেই ধুধু বালিয়াড়ি। শহরের মধ্যে প্রচুর গাছপালা, কিন্তু শহর ছাড়ালেই অলিভ ছাড়া আর কোনো গাছ দেখা পাওয়া যায় না। এখন এই লং জার্নিতে রাস্তার পাশে দেখানোর মতো সেরকম কিছুই নেই। কাল রাতে ভালো ঘুম হয়নি, অনেক রাত করে শোয়াও হয়েছে, অনেক ভোরবেলা উঠতে হয়েছে বুলডিং যাওয়ার জন্য। এবার একটু ঘুমিয়ে নেবো ভাবছি। লিসবন পৌঁছে আপনাদের সাথে দেখা হবে।